মাশাল্লাহ মাশাল্লাহ, ১ ২ ৩ ৪ ৫টা বাচ্চা দিছেন। মাশাল্লাহ, রহমতময় মাসের রহমতে দিয়ে ভরপুর। দেখেন কতটা সুন্দর লাগছে এই মুহূর্তটা। আমরা যে কাজগুলো করব ইনশাআল্লাহ, সেটা হচ্ছে আমাদের যে সাত বাগানের সিম ছিল সেই সিমগুলো তুলতে সুন্দর করে ডিম নিয়ে বসে আছে একটা কবিতরগুলো। আর মাশাল্লাহ, এখানে ১ ২ ৩ ৪ থেকে ৫টা বাচ্চা এখানে আছে। মাশাল্লাহ, কালো ঘুঘু পাখিটা ডিম নিয়ে বসে আছে, কিন্তু দুঃখজনক এখানে আমরা ২টা ডিম নষ্ট দেখতে পাচ্ছি। আর ২টা ফুটফুটে সুন্দর বাচ্চা হয়েছে। কত সুন্দর আর কতটা কিউট দেখেন বাচ্চা ২টা। ওর বাবা, মাশাল্লাহ, একটা মনে হয় বাচ্চার খনি পেয়ে গেলাম। দেখি কয়টা বাচ্চা আছে বাচ্চার খনিটাতে। মাশাল্লাহ, আমরা 4টি বাচ্চা পেলাম এখান থেকে। দেখেন, আপনাদেরকে কিন্তু রমজান মোবারক জানাচ্ছে কত সুন্দর করে শীষ দিয়ে দিয়ে। আসসালামু আলাইকুম, সবাইকে রমজান মোবারক দিয়ে শুরু করছি রমজানের প্রথম দিন। আলহামদুলিল্লাহ, আজকে বছরের প্রথম রমজান শুরু হয়ে গেল। আর রহমতের মাস আর রহমতের প্রথম দিন আমরা যে কাজগুলো করব ইনশাআল্লাহ, সেটা হচ্ছে আমাদের যে সাত বাগানের সিম ছিল সেই সিমগুলো তুলতে তুলতে আপনাদেরকে একটা কথা বলি। রমজান মাস উপলক্ষে আমাদের কিন্তু ভিডিওর যে সময়সূচিটা পরিবর্তন হয়েছে। আমরা একটা পোস্ট করছিলাম, যারা দেখছেন ভালো, আর যারা দেখেনি তাদেরকে বলে নিচ্ছি। আমরা ইউটিউবে কিন্তু 8টা 30-এ ভিডিও দিতাম, সেটা এখন আপনারা ইউটিউব চ্যানেলে 7টায় দেখতে পারবেন। পুরো রমজান মাসে এই সময়সূচি থাকবে। রমজানের পরে আবারও ইনশাল্লাহ আগের পরিবর্তন আগের সূচিতে চলে যাবে। আর যারা 9টায় ফেসবুক পেজে ভিডিও দেখতেন, তারা হচ্ছে 7টা 30-এ এখন রমজান মাস উপলক্ষে দেখতে পারবেন। আর এই সময়সূচি পরিবর্তনের মূল কারণ হচ্ছে, আলহামদুলিল্লাহ, রমজান মাস হচ্ছে নামাজ বন্দুকির মাস। আর আমার এবং আপনাদের সবারই সুবিধার্থে এই সময়সূচিটা পরিবর্তন করা হলো। তো আমরা হচ্ছে সিম বাগানের ফসলগুলো তুলতে তুলতে একটা কথা বলি। আসলে নিজের ফসলে যে মরিচও ধরছে কিন্তু গাছে, মাশাল্লাহ। নিজের ফসল যখন তুলে সেটা আসলে তৃপ্তিটাই আলাদা। নিজে কোনো জিনিস নিজে যখন চাষ করবেন, সেই পাওয়ার তৃপ্তিটা বা ওই ফিলটা অন্যরকম হয়ে থাকে। তো আমরা হচ্ছে আজকে সকল পাখির আপডেটে দিব আমাদের রমজানের প্রথম দিন। প্রথম রমজানে আসলে রমজান মাসটা খুব রহমতময় হয়ে থাকে। আর এটা হচ্ছে আমাদের কলোনি, রঙিন কলোনি 2। রঙিন কলোনি 1 থেকে আমরা তো রেস্ট দিছিলাম, আর রঙিন কলোনি 2ও মনে হয় সময় এসে গেছে এদেরকে রেস্ট দেওয়ার। কারণ আমাদের এদেরকে যে অবস্থা, মোটামুটি বছরে আমরা 4 থেকে 5 বার এদেরকে ব্রিড করাই। মোটামুটি এদের 4-5 বার হয়ে গেছে। এই জন্য আমরা হচ্ছে কলোনি 1 শুরু করতে করতে আমরা কলোনি 2তে আবার রেস্ট দেবো। আর এই যে বাচ্চাগুলো বের হয়েছে, যে বাচ্চাগুলো ওখান থেকে নিয়ে এসে কিছু সংখ্যক বাঁচাতে পেরেছিলাম, আর কিছু সংখ্যক বাঁচাতে পারিনি। যেগুলো বাঁচাইছি সেগুলো ইনশাল্লাহ সংগ্রহ করে নিব। তার পাশাপাশি হচ্ছে আমরা এই পাখিগুলোকে রেস্ট দিব আর ওই কলোনিটা চালু করব। দেখেন, এই রঙিন কলোনি 1টা। আর আমাদের কবুতরগুলো মাশাল্লাহ মোটামুটি সবাই ব্রিডে আসছে, এবং এই সময় কিন্তু অনেক ভালো ব্রিড করে পশু পাখি সবগুলো। কিছুদিন আগে আমরা একটা ভিডিও দিছিলাম প্রাকৃতিকভাবে, কিন্তু এই সময় ব্রিডিংয়ের সময়। তো মোটামুটি দেখেন কত সুন্দর করে ডিম নিয়ে বসে আছে একটা কবুতরগুলো। আর কবুতরগুলো কিন্তু ঝুড়িগুলো ভালোভাবেই রিসিভ করছে, তারা সুন্দর করে বাসা তৈরি করছে। কত সুন্দর একটা কবুতর, দেখেন কত সুন্দর দেখতে লাগতেছিল। তো মোটামুটি আমাদের কবুতরগুলোর একটা কথা বলে নিই আপনাদেরকে। কবুতর কিন্তু 12 মাসেই এরা ডিম বাচ্চা করে, এদের কোনো রেস্ট নাই। আর এই মুহূর্তটা দেখেন কত সুন্দর লাগছে। আমরা এখন যাব আমাদের সাদা জাবা পাখির কলোনিটা। মাশাল্লাহ, এই মুহূর্তটা অসাধারণ, অনেক সুন্দর, চোখের শান্তি বলা যায়। প্রায় বলা চলে যে এই মুহূর্তটার জন্য অনেকে অপেক্ষা করেন আমার এই ভিডিওতে। সাদায় সাদা যখন বসে থাকে সবগুলো পাখি, তার মধ্যে আমরা দেখব আমাদের এই বক্সটার কি খবর। মাশাল্লাহ, এখানে 1 2 3 4 থেকে 5টা বাচ্চা এখানে আছে। আমরা এই বাচ্চাগুলো যদিও চেক করে দেখব না, মাশাল্লাহ এটাতে আমরা ডিম দেখতে পাচ্ছি। তো মোটামুটি আমাদের এই বক্সটাতে আমরা আগেরবার অনেকগুলো বাচ্চা পাইছিলাম। মাশাল্লাহ, এইবারও কিন্তু আমরা অনেকগুলো বাচ্চা দেখতে পাচ্ছি। আসলে রমজানের প্রথম দিন যখন এইগুলো দেখছি, মনটা আমার জুড়িয়ে যাচ্ছে। কারণ রহমতের মাসে রহমতের জিনিস যখন থাকে, রহমত ভরা, তখন আসলে খুশির মুহূর্তটা অনেক বেশি বেড়ে যায়। আর এইগুলো হচ্ছে আমাদের জাবা পাখির বাচ্চা। মোটামুটি আমরা জাবা পাখির বাচ্চা প্রায় সব সেল হয়ে গেছে, আর কিছু আছে হয়তো কালো জাবা পাখি আর সাদা জাবা পাখি কিছু সংখ্যক আছে। যারা নিতে ইচ্ছুক এখনও যোগাযোগ করলে ইনশাল্লাহ দিতে পারবো। আর আমরা কোথায় কোথায় আরও জাবা পাখি সেল করলাম ইনশাল্লাহ আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। আর যারা যারা ঘুঘু পাখির বাচ্চা নিতে ইচ্ছুক, এই ঘুঘু পাখির বাচ্চাগুলো পুরোই রেডি। 3 মাস আর পালন করলে এগুলো ইনশাল্লাহ ডিম দিতে শুরু করবে।
আর যারা চাচ্ছেন যেই ডিম বাচ্চা করবে তাদের জন্য বলবো যে এই ঘুঘু পাখিগুলো আপনারা নিতে পারেন নিশ্চিন্তায়। দেখেন অলরেডি কিন্তু এরা ডিম পেড়ে ফেলছে, যদিও এগুলো আমার বিক্রির জন্য আমাদের ঘুঘু পাখির কলোনিতে রাখছি। দেখেন মাশাল্লাহ এরা ডিম পেড়ে ফেলছে। আর আপনারা যদি নিতে ইচ্ছুক থাকেন অবশ্যই যোগাযোগ করবেন, আমরা দিতে পারবো। মাশাল্লাহ কালো ঘুঘু পাখিটা ডিম নিয়ে বসে আছে, কিন্তু দুঃখজনক এখানে আমরা 2টা ডিম নষ্ট দেখতে পাচ্ছি। এই সেই 2টা ডিম নষ্ট দেখতে পাচ্ছি, আর ওই ডিমটা মেবি ওর ভালো ডিম বা নতুন ডিম পারছে, এগুলো আগের ডিম ছিল। এই যে ডিম দুটো আমরা ফেলাই দিচ্ছি। মাশাল্লাহ আমাদের সেই সুন্দরী সাদা যে ফিঞ্চ পাখি মেলটা ছিল তার 2টা ফুটফুটে সুন্দর বাচ্চা হয়েছে। কত সুন্দর আর কতটা কিউট দেখেন, বাচ্চা 2টা ওর বাবার সাথে বসে আছে। আর আমাদের কিন্তু কালো জাবারও আবারও বাচ্চা ফুটছে। মাশাল্লাহ 1 2 3 3টা বাচ্চা ফুটছে। মাশাল্লাহ দেখেন কতটা না সুন্দর লাগছে। আর আমাদের ককটেল পাখিগুলোর খাঁচায় কিন্তু অলরেডি আবারও ব্রিড স্টার্ট করছে তারা, এবং আমরা দেখব এই বক্সটার কি খবর। এখান থেকে আসলে বাচ্চা ফুটে বের হওয়া উচিত ডিম থেকে, কারণ অনেক দিন হলো এটাতে ডিম পারছে। মাশাল্লাহ মাশাল্লাহ 1 2 3 4 5টা বাচ্চা দিয়েছেন। মাশাল্লাহ রহমতময় মাসের রহমতে দিয়ে ভরপুর। দেখেন কতটা সুন্দর লাগছে এই মুহূর্তটা, আসলে চোখের শান্তি মনের শান্তি। একটা পাখাল এই মুহূর্তটার জন্য সবসময় অপেক্ষায় থাকে, এবং যারা যারা পাখিকে অনেক ভালোবাসেন তারাও কিন্তু এই মুহূর্তটা দেখতে চান সব সময়ের জন্য। মাশাল্লাহ মাশাল্লাহ খুবই ভালো লাগছে। আর আমাদের কিন্তু সাদা যে অ্যালবিনো ককেটলটা ছিল এটা কিন্তু মোটামুটি বড় হয়ে আসছে, কেউ অ্যালবিনো ককেটল নিতে চাইলে নিতে পারেন। আর লাভ বার্ডের কিন্তু ভায়োলেট ইয়েলো ফিশার অনেকগুলো বিক্রি হয়ে গেছে, আর মাত্র এই কয়টা আছে, স্টক সীমিত। যারা যারা নিতে ইচ্ছুক যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ এখনও নিতে পারবেন। আমাদের রিংনেকগুলোর বক্স লাগাইছিলাম, কি অবস্থা একটু দেখবো বক্স আসলে ডিম দিছে কিনা। এত তাড়াতাড়ি ডিম দেওয়ার সম্ভাবনা নাই, ওরা অলরেডি নেস্টিং করতেছে এই যে ভিতরে। হয়তোবা খুব দ্রুত আমরা সুখবর পাবো। এই যে মেয়েটা বের হয়ে আসলো, ছেলে আর মেয়েটা দেখেন কতটা সুন্দর লাগছে। আগেরবার এরা ইনশাল্লাহ আমাদের ভালো করছে, এবারও যেন ভালো কিছু হয় এটা এদের জন্য দোয়া প্রার্থনা করছি আপনাদের কাছে। ব্লু ফিশার লাভবার্ডগুলো মাশাল্লাহ ডিম দিয়ে ফেলছে এবং ডিম নিয়ে বসে আছে। এদের বাচ্চা সংগ্রহ করতে না করতে এরা কিন্তু ডিমে চলে গেছে। আর মুহূর্তটা দেখেন কতটা না সুন্দর লাগছে, সত্যি অসাধারণ। আর আমাদের ইয়েলো ফিশারের লাভবার্ডের কলোনিটাতেও কিন্তু আমরা হয়তোবা কিছু ভালো কিছু পেতে যাচ্ছি। মাশাল্লাহ একটা মনে হয় বাচ্চার খনি পেয়ে গেলাম। দেখি কয়টা বাচ্চা আছে বাচ্চার খনিটাতে। সত্যি সত্যি আমার খুবই ভালো লাগতেছে যে রমজানের প্রথম দিন আমরা আপনাদেরকে ভালো ভালো কিছু দেখাতে পারছি। আর আমরা ইনশাল্লাহ যেন রমজান মাসটা পুরো রহমতময় জিনিসপত্র দেখাতে পারি সব সময়ের জন্য। মাশাল্লাহ আমরা 4টি বাচ্চা পেলাম এখান থেকে, দেখেন কত সুন্দর লাগছে লাভবার্ডের। আর আমাদের যেন খারাপ কোনো ভিডিও না তৈরি করতে হয়, খারাপ বলতে কি স্যাড, যেমন সফলতা ব্যর্থতা দুটো নিয়েই কিন্তু থাকে সব সময়। তো দোয়া করবেন যেন এই রমজান মাসটা আমরা সফলতায় বেশি ভিডিও আপনাদের মাঝে পাবলিশ করতে পারি, ব্যর্থতার কিছু যেন না দেখাতে হয়। তারপর আমরা আমাদের যে শান্তি স্যার আমাদের জন্য কিন্তু অপেক্ষা করতেছে। দেখেন মাশাল্লাহ শান্তির কিন্তু এখন দায়িত্ব পড়ছে আমাদের এই কলোনিটার উপরে। আর শান্তি দেখেন আপনাদেরকে কিন্তু রমজান মোবারক জানাচ্ছে কত সুন্দর করে শীষ দিয়ে দিয়ে। আর আপনারা এখন থেকে শান্তিকেও কিন্তু নিয়মিত দেখতে পারবেন। আর আমাদের ককেটলের কলোনিতে কিন্তু আমরা নতুন কিছু পাখি ছাড়ছি ডানার মধ্যে দাগ দিয়ে, কারণ এখানে অনেকটা মেয়ের সংখ্যা কমে গেছিলো, নতুন কিছু মেয়ে ছাড়ছি আমরা। আর আমাদের পুরাতন যে লাভবার্ডের কলোনিটা, সেই পুরাতন লাভবার্ডের কলোনিতেও ইনশাল্লাহ হয়তোবা সুখবর আসতে যাচ্ছে। দেখেন কত সুন্দর করে বাসা তৈরি করছে। আর আমাদের যে পুরাতন ককেটলের কলোনি মাত্র 3 জোড়া দিয়ে যেটা তৈরি, সেই ককেটলের কলোনিটাতে মোটামুটি কিন্তু দেখেন প্রতিটা বলতে 2টা বক্সে মাশাল্লাহ 1 2 3 4টি বাচ্চা দেখতে পাচ্ছি একটা বক্সে। কত সুন্দর করে বসে আছে দেখেন। আর আরেকটাতে আমরা দেখতে পাচ্ছি একটি বাচ্চা, এখানে আরও 3টা থাকার কথা, মেবি ওই বাচ্চাগুলো বাইরে বের হয়ে আসছে। এই যে একটা ধরলাম,
জানি না আপনাদের ভিডিও কেমন লাগলো, সকল পাখির আপডেট আর রমজানের প্রথম দিন আমি চেষ্টা করলাম আপনাদেরকে ভালো কিছু দেখানোর। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। সবার রমজান মোবারক বলে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক। আসসালাম।